মালদার গাজলে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের সরকারি জায়গা জবরদখল মুক্ত করতে বিভিন্ন স্থান পরিদর্শন করলেন গাজলের বিধায়ক চিন্ময় দেববর্মন। আজ তার সঙ্গে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুমন ঘোষ, জয়েন্ট বিডিও, ভূমি দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল, গাজল থানার পুলিশ সহ অন্যান্যরা। এদিন তারা বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। জানা গেছে গাজল বিধানসভায় বাবুপুর, পান্ডুয়ার, রানীপুর স্বাস্থ্যকেন্দ্রে বিঘার পর বিঘা জমি পড়ে রয়েছে, সেগুলি বেদখল হয়ে যাচ্ছে। আমি যে গত বিধানসভা সেশন, সেই বিধানসভা সেশনে আমাদের গাজলের কিছু সরকারি দপ্তর আর যেগুলোর জমি বিভিন্নভাবে এনক্লোজ হচ্ছে সেটা নিয়ে একটা বক্তব্য রেখেছিলাম এবং আমি প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমার সেই বক্তব্যের উপর ভিত্তি করে আজকে সাড়া দিয়ে সমস্ত লাইন ডিপার্টমেন্ট, আমাদের সঙ্গে গাজল আইসির প্রতিনিধি রয়েছেন, আমাদের বিএলও সাহেব রয়েছেন এবং বিডিও সাহেব নিজে রয়েছেন এবং আমি সহ গাজল বিধানসভার অন্তর্গত গভর্নমেন্ট ল্যান্ড যেগুলোতে বিভিন্নভাবে আর এনক্লোজমেন্ট রয়েছে, পাবলিক এনক্লোজমেন্ট এবং সরকারি দপ্তর, বিশেষ করে যেমন হেলথ, আমাদের বাবুপুর যে পিএইচসি, আমাদের রানীপুর পিএইচসি, পান্ডুয়া পিএইচসি, এই সমস্ত গাজল স্টেট জেনারেল হসপিটাল, এই সমস্ত সরকারি জায়গাতেও আর এনক্লোজমেন্ট রয়েছে। সেগুলো আমরা একটু ঘুরে সরেজমিনে তদন্ত করে নিচ্ছি, যাতে করে আমরা আগামী দিনে কোনো রকম কোনো প্রজেক্ট করতে গেলে বা কোনো রকম কোনো পরিকাঠামোগত উন্নয়ন করতে গেলে সেক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো আমাদের সম্মুখীন না হতে হয়। সেই জন্য আমরা এগুলো ঘুরে দেখছি এবং আগামী দিনে সরকারি তরফ থেকে এই সমস্ত সরকারি জায়গাকে সীমানা প্রাচীর দিয়ে প্রোটেকশন বা প্রোটেক্ট করার ব্যবস্থাও আমরা আগামী দিনে করব। সেই উদ্দেশ্যে গাজলের বিভিন্ন এরকম দপ্তর, সরকারি দপ্তর, সেগুলো আমরা পরিদর্শন করে আর সেটার সরজমিনে তদন্ত আজকে করছি। সরকারের এত জমি দখলমুক্ত করার জন্য এবার বিধানসভায় দৃষ্টি আকর্ষণ করছিলেন খোদ স্থানীয় বিধায়ক চিন্ময় দেববর্মন। শুধু তাই নয়, সেখানে বাউন্ডারি ওয়াল করে পুরো জায়গা ঘেরার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। আজ সকলে মিলে পরিদর্শন করেন তারা। বিশেষ করে রানীপুর ও বাবুপুর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অতীতে কিছু বেডের ব্যবস্থা চালু ছিল, সুষ্ঠু চিকিৎসা পরিষেবা দেওয়া হতো বলে দাবি। মানুষের অন্যতম ভরসা ছিল এই স্বাস্থ্যকেন্দ্র। আগামী দিনে সেখানে বিভিন্ন প্রকল্প হতে পারে বলে জানা গেছে। আব্দুল ওয়াহাবের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।